নমস্কার বন্ধুরা, বাংলার রং তামাচার আজকের আরেক ভিডিওতে চটি চাটা ছাড়া আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চটি চাটাদের স্বাগতমের কোনো প্রয়োজন নাই, কারণ ওদের হাতে একটা হয় চটি ধরিয়ে দিলেই ওরা সেটাই খুশি। কি মিথ্যাবাদী লোক ভাই। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে এক মহিলা পায়ে চটি খুলে ছুঁড়ে মেরেছিল? এদিকে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা এবং জুতো ছোড়ার পর খালি পায়ে হেঁটেই ফিরে এলেন মহিলা, এবং এটাও বলেছিল যে ওই চটিটা পাথর টাকে লাগলে নাকি সে আরো বেশি খুশি হতো। আবার সেই পাথর পরে তৃণমূলের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষকেও জুতো ছুঁড়ে মারা হলো। বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং একটি জুতো ছুঁড়ে দেওয়া হয়। কুণাল ঘোষের মতো একজন সহজ সরল সৎ ব্যক্তিকেও এইরকম ভাবে জুতো ছুঁড়ে মারা হলো। সত্যি বাঙালিরা কি মূর্খের মতো কাজ করছে? আর শুধু তাই নয়, কুণাল ঘোষ একজন বিখ্যাত লেখক। তিনি আজ পর্যন্ত বেশ কয়েকটা বিখ্যাত বই লিখে পাবলিশ করেছেন। তার মধ্য থেকে আমার সব থেকে প্রিয় বন্দির ডায়েরি। আর এরকম একজন মহান ব্যক্তিকে বাংলার মানুষ জুতো ছুঁড়ে মারলো। এবার দয়া করে আপনারা আপনাদের কানটা বন্ধ করে নিন, নইলে ফোনের ভলিউমটা একটুখানি কমিয়ে নিন, কারণ দেবাংশুর একটা খ্যাপা দিদি আছে। আর দেবাংশুর সেই দিদিটা আবার খেপেছে, আর খেপে গিয়ে দেখুন কি বলছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় অমিত শাহজি মহাশয়, ওনার মুখে তো কোনো কথা নাই, এখন অবধি কিছু বলেনি। উনি তো পুরো মুখে কিন্তু ফেভিকুইক আটা দিয়ে একদম পুরো মুখ বন্ধ করে, ঘরের জানলা দরজা বন্ধ করে উনি কিন্তু রুম এটা জ্বালিয়ে ঘরের মধ্যে বসে আছে। হ্যাঁ, স্বপ্না ভাদুরী ঠিকই বলেছে, কারণ স্বপ্না ভাদুরী কখনো ভুল কথা বলতেই পারে না, কারণ তিনি হচ্ছে সততার প্রতীকের মেয়ে। বুঝতে পারছ না? স্বপ্না ভাদুরী যে কথা বলেছে আমি 100% তার কথায় সহমত। স্বপ্না ভাদুরী বলছে যে অমিত শাহ সংসদ ভবনের সার্কাস খেলা দেখে কোনো কথা না বলে মুখে ফেভিকুইক লাগিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে রুম হিটার চালিয়ে বসে আছে। আর স্বপ্না ভাদুরী দেশের সব কাজ একাই করছে। চোর হোক জাত ভালো। যিনি একজন ভারতবর্ষের গৃহমন্ত্রী, 140 কোটি মানুষের দায়িত্ব ওনার উপরে, ওনার কিন্তু কোনো কথা বেরোয়নি। বেরোবেই বা কি করে? কারণ তোমার মা মমতার ভয়ে তো অমিত শাহ পুরোপুরি একদম মুখে সেলুটে না ফেভিকুইক লাগিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বসে আছে, তাহলে বলবে কি করে? লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। ভারতীয় জনতা পার্টি যদি বাংলার বুকে কোনো জায়গাতে গিয়ে যদি বলে যে আমরা নারীদেরকে সম্মান করতে জানি, আমরা নারীদেরকে আমরা শ্রদ্ধা করি, আমরা নারীদের অপমান কোনোভাবে মানব না, তাহলে পরে অবশ্যই এদেরকে হাতে ঝাঁটা, জুতো, চটি, লাঠি যা পাবেন তাই দিয়ে এদেরকে পিটিয়ে পিটিয়ে বাড়ির থেকে বের করে দেবেন। স্বপ্না ভাদুরীর এই কথার উপরে কোনো কথা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাতে চাই। সেটা হচ্ছে যে প্রায় আজ থেকে 9-10 বছর আগে আমার জেঠু মশাই আমাকে একটা গল্প শুনিয়েছিল। আমার জেঠু নাকি কোনো একজনের বাড়িতে গেছিল। বাড়িতে যাওয়ার পরে সেই বাড়ির উঠোনে একটা কুকুর দেখেছিল। কুকুরের গায়ে একটাও লোম নেই, মানে একদমই সোলা কালা, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম একটা কুকুর দেখেছিল। তো ওই কুকুরটা দেখে আমার জ্যাঠা যে বাড়িতে গিয়েছিল সেই বাড়ির লোককে জিজ্ঞাসা করছিল যে এর এই অবস্থা কেন। তো তারা বলছিল যে কুকুরের নাকি কি একটা বিমারি না কি একটা রোগ হয়েছে। তা তখন আমার জ্যাঠা বলছে যে তোমাদের এই কুকুরের বার কোনো নাম টাম আছে নাকি? তখন সেই বাড়ির লোকে বলেছিল যে নাম হচ্ছে বাঘা। তো এই নাম শুনে আমার জ্যাঠা বলেছিল যে লোম নাই, নাম আবার বাঘা। তো স্বপ্না ভাদুরীর এই কথাগুলো শোনার পর আমার সেই গত 8-9 বছর আগেকার সেই জ্যাঠার বলা গল্পের কথা মনে পড়ে গেল। হাতে ঝাঁটা, জুতো, চটি, লাঠি যা পাবেন তাই দিয়ে এদেরকে পিটিয়ে পিটিয়ে বাড়ির থেকে বের করে দেবেন। বিজেপি বাড়ির উপরে গেলে একদম ঝাঁটা বারুন যা পাবেন, হাতের কাছে যা পাবেন তাই দিয়ে একদম মেরে ধরে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করে দেবেন। আর স্বপ্না ভাদুরী যদি যায় তাহলে এক কাজ করবেন, স্বপ্না ভাদুরীকে ভালো করে ভালো আসনের উপরে বসিয়ে একদম ফুল পাতা বেল পাতা এটা সেটা দিয়ে ভালো করে ওনার পুজো দেবেন, কারণ উনি যে বিষ্ণু মাতার মেয়ে। হাতে ঝাঁটা, জুতো, চটি, লাঠি যা পাবেন তাই দিয়ে এদেরকে পিটিয়ে পিটিয়ে বাড়ির থেকে বের করে দেবেন। আরে শোন, স্বপ্না ভাদুরী এরকম চিল্লিয়ে না কোনো কিছুই লাভ হবে না। এরকম কেউ করবে না। তোর এই চিল্লানোটাই ছাড়, তুই কিচ্ছু করতে পারবি না, বা তোর কথায় কেউ কোনো কিছুই করবে না, কারণ তারাও জানে যে এটা করলে কি হতে পারে। আর শুধু তুই না, তোর মা মমতা হুইল চেয়ারে বসে আজ থেকে 2.5 বছর আগেও এইরকম মঞ্চে বলে বেরিয়েছিল যে বিজেপির লোকেরা ভোট চাইতে গেলে তাদেরকে হাতা খুন্তি দিয়ে আদর যত্ন করে কি সব খাইয়ে দিতে বলেছিল।
কারা খাচ্ছে এখন নিজেরাই দেখ। कैसी लगी आगे स्वाद ভারতীয় জনতা পার্টির যে একজন কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিংজি উনি এমন একটা কমেন্ট করেছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে, ঠুমকা নাচ। এই ধরনের কথাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। আর পারার কোনো দরকারও নেই রে, কারণ কেউ যদি কাউকে অপমানমূলক যদি কোনো কথা বলে থাকে তাহলে সে কোর্টে যাবে, তাহলে সে কোর্টে গিয়ে মামলা করবে, সে কোর্টে গিয়ে যা করার আইনের মাধ্যমে সে করবে। কিন্তু তুই বলার কে যে বিজেপির কেউ যদি কারো বাড়িতে গিয়ে এইসব কথা বলে তাহলে তাকে ঝাঁটা বারুন দিয়ে একদম বাড়ি থেকে মেরে বের করে দেবেন? তুই বলার কে? তুই কোন হরিদাস পাল? আর তুই এখনই বললি না যে বিজেপির কেন্দ্রের এক মন্ত্রী, যে কেন্দ্রের এক মন্ত্রীর কথা তুই এখনই বললি, সে কি বাংলার কোনো নেতা, বাংলার বিজেপির বাঙালি কোনো নেতা, যে সে মমতা ব্যানার্জিকে অপমান করেছে বলে বাংলার বিজেপির মধ্যে যারা রয়েছে তারা যদি কারো বাড়িতে গিয়ে যদি কোনো কিছু বলে তাহলে তাদেরকে মানে একদম ঝাঁটা বারুন ছলা দিয়ে মেরে বের করে দেওয়া হবে? সে কি বাংলার কেউ? যদি বাংলার কেউ না হয়ে থাকে তাহলে অন্য একজন রাজ্যের অন্য একজন সংসদ বা অন্য একজন মন্ত্রী সে বলেছে বলে বাংলার বিজেপির লোকেদেরকে ছলা ঝাঁটা বারুন দিয়ে মারা হবে? এটা কোন আইন রে? তৃণমূলের আইন নাকি? চোর হোক জাত ভালো। কিন্তু একজন ভারতীয় জনতা পার্টির মন্ত্রী এইভাবে যদি একজন মহিলাকে ইনসাল্ট করে, অপমান করে, মানে খুব বাজে ভাষায় কমেন্ট করে, আমার মনে হয় সেইটাকে যদি আমরা মেনে নেই তাহলে পরে আমাদের ভারত মাকে কিন্তু অপমান করা হবে। বিজেপির কেন্দ্রের এক মন্ত্রী মমতা ব্যানার্জিকে নাকি অপমান করেছে, আর সেই অপমান যদি এরা এই স্বপ্না ভাদুরীরা যদি মেনে নেয় তাহলে নাকি ভারত মাকে অপমান করা হবে। মমতা ব্যানার্জি আবার ভারত মা কবে হয়ে গেল? তিনি তো জানতাম যে বাংলার মেয়ে, আরো কত কি সততার প্রতীক, কিন্তু ভারত মাও যে তাকে বলা হয় জানতাম না, এই স্বপ্না বাজুর থেকেই জানতে পারলাম।